কসবা বিএনপির ত্রুটিপূর্ণ ভোটারের তালিকা দিয়ে কাউন্সিলের প্রতিবাদে সাংসদ সম্মেলনে সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াস। কসবা টিভি ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াস শুক্রবার বিকেলে সুপার মার্কেট চত্বরে দলের নেতাদের নিয়ে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে মোহাম্মদ ইলিয়াস বলেন, বিএনপির যে কোনো সম্মেলনকে স্বাগত জানায়, তবে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা দিয়ে অনুষ্ঠিত কাউন্সিলের প্রতিবাদ করেন তিনি। সংবাদ সম্মেলন শেষে প্রতিবাদ জানিয়ে এক বিক্ষোভের সমাবেশের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর কবির, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন, বেলায়েত হোসেন হেলাল, বেনজির আহমেদ রাসু, মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ আলহাজ ফেরদৌস সরকার, মোহাম্মদ মুজিবুর রহমান খোকন, মেহেদি হাসান রুবেল, বেলায়েত হোসেন বিল্লাল, আনোয়ার হোসেন সাবেক ইউপি চেয়ারম্যান, আফতাবউদ্দিন নাসির, শফিকুর রহমান, কাজী আমিনুল ইসলাম বাবুল, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ ফরিদ ভুইয়া, কসবা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বাবুল আহমেদ ও রাজু আহমেদ সহ প্রমুখ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আজকে কসবা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল সকল এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি জানাই দিতে চাই যে ইনশাল্লাহ আমরা শান্তিপ্রিয় লোক, আমরা বিএনপিকে ভালোবাসি, বিএনপি করি, আমরা বিএনপির সম্মেলন চাই। বিএনপির সম্মেলনের পক্ষে নিখুঁত ভোটার তালিকা করে সম্মেলনের ডেট দেন, ব্যালটের মাধ্যমে ভোট দেন, যেহেতু একাধিক প্রার্থী যে পাস করে আমি তাকে মেনে নেব। আমার এই মেসেজটা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন থেকে শুরু করে জেলা বিএনপি এবং কেন্দ্রীয় বিএনপির সকলের কাছে সবিনয় নিবেদন করছি যে আমাদেরকে সঠিকভাবে ভোটার তালিকা শুদ্ধ করে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত এগুলাকে বাদ দিয়ে নিখুঁত ভোটার তালিকা করে এবং যাতে করে বিএনপির প্রকৃত বিএনপি যারা ভোটার হইতে পারে তাদের মাধ্যমে ভোটার তালিকা করে সম্পূর্ণ কাউন্সিলের মাধ্যমে ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন করার জন্য আহ্বান জানাচ্ছি। তো এই জন্য বললাম যে আপনারা ধৈর্য সহকারে থাকবেন। দলের সাথে কোনো ধরনের আমরা বেয়াদবি বেহায়াপনা করতে রাজি না। দলের সিদ্ধান্ত মানে সম্মেলন হলো জনসভা, সম্মেলন কাউন্সিল না, সম্মেলন নির্বাচন না, সম্মেলন কালকে নেতা নির্বাচন হবে না, নেতা ঘোষণা হবে না। এইটা হলো আমার মূল বক্তব্য। এই জন্য আমি দৌড়ে আসছি আপনাদেরকে জিনিসটা বলার জন্য। আপনারা বিভ্রান্ত হবেন না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।